স্বাগত জানাচ্ছি আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, রাইট বেসড অর্গানাইজেশন, লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক, আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আলোচনার বিষয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট বা হস্তান্তরযোগ্য দলিল আইন। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস সাম্প্রতিককালে সংশোধিত হয়েছে। যেহেতু এখন পার্লামেন্ট নেই, তাই মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে অর্ডিন্যান্স আকারে এই আইনটি সংশোধিত হইয়াছে, যার নাম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026। যে সংশোধনীটি আনা হয়েছে সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি চেক প্রদান করে থাকেন এবং সেটি যদি ডিজনার হয়, তার অ্যামাউন্ট যদি 5 লক্ষ টাকার কম হয়, তাহলে এই মামলাটির বিচার অনুষ্ঠিত হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে। আর যদি চেকটি 5 লক্ষ টাকার উপরে হয়, তাহলে মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইল হলেও এই মামলাটির ট্রায়াল হবে, বিচার হবে জয়েন্ট সেশন কোর্ট বা যুগ্ম দারা জজ আদালতে। সুতরাং আগে যেমন যে কোনো চেকের মামলাই ম্যাজিস্ট্রেট কোর্ট আমলে নিত এবং সেটি বিচারের জন্য চলে যেত জজ কোর্টে, বাট এখন কিন্তু আর তা রইল না। এই অর্ডিন্যান্স বলে এখন থেকে 5 লক্ষ টাকা বা তার কম হলে এই চেকের মামলাটির বিচার করবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যদি 5 লক্ষ টাকার অধিক হয়ে থাকে, তাহলে মামলাটি বিচার পরিচালনা করবে যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট সেশন কোর্ট। ধন্যবাদ সবাইকে।